কি উপায় হবে আমার কবরে, কেমনে তাকব অন্ধকার কবরে, কেমনে তাকব অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, কি উপায় হবে আমার কবরে, কেমনে তাকব অন্ধকার কবরে, কেমনে তাকব অন্ধকার কবরে। এই সামনে বসা বৃদ্ধ বাবারা মনের কান দিয়ে শুনো, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বলেন তো নামাজ লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলো, নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া যাবে না, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই সামনে বসা বিদ্যা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা মনের কান দিয়ে শুনো, ওই নামাজে যখন দাঁড়াইবা, আমি আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি কইরা তারপরে নামাজে দাঁড়াও, দেখবা নামাজ থেকে মন আর দূরে যাবে না। আল্লাহর বান্দা, যুবক ভাইরা, সামনে বসা বৃদ্ধ বাবারা, এই জান্নাতের বাগানে আপনারা আজকে আসছেন, আমরা আজকে নিয়ত করব নিজের সমস্ত গুনাহ মাফ কইরা তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কারণ এই জান্নাতের বাগানের কত দাম। আল্লাহর বান্দা কয়, কোন বান্দা যখন এরকম একটা জান্নাতি মজলিসে বৈশা যায়, ফেরেশতারা চতুর্দিক দিয়া বান্দাকে বেষ্টনী করে রাখে, বলেন সুবহানাল্লাহ। শুধু বেষ্টনী করেন আল্লাহর বান্দা, একজনের কাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এই চতুর্দিকে গোলাকার করিয়া ফেরেশতারা আসমানের মধ্যে যায় টেক লাগে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওই যে এখানে বৈশা রইছে, তারা কিসের জন্য বৈশা রইছে? কিসের জন্য বৈশা রইছে আল্লাহ তাআলা জানে কি জানে না? জানার পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে তারা কিসের জন্য বৈশা রইছে।
ফেরেশতারা বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এরা জমিনে শীতের মধ্যে বসে রয়েছে। বান্দা ফেরেশতারা বলেন আর কিসের জন্য? ফেরেশতারা বলে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য তারা শীতের মধ্যে বসিয়া রয়েছে। আল্লাহ বলে ফেরেশতা তারা কি আমার জান্নাত দেখছে? না দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? বলে পাগল হয়ে যাইতো। আর কিসের জন্য বৈশা রয়েছে? ফেরেশতারা আল্লাহ তাআলার জবাবে বলে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা এখানে বৈশা রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তারা কি আমার জাহান্নাম দেখছে? না না, তারা তো আপনার জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? বলে যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে যাইতো। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জানে বান্দারা কি চায়, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। কারণ ফেরেশতারা বলছিল যে আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা ওই যে তুমি বলছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আজকে দেখ বান্দারা কত কষ্ট করিয়া বসিয়া রইছে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। হে ফেরেশতারা সাক্ষী থাক আল্লাহ তাআলা এখানে যারা বৈশা রইছে তাদের সকলের গুনাহ মাফ করিয়া তাদেরকে নিষ্পাপ বানায়া দিলাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এই সামনে বসা বৃদ্ধ বাবারা মনের কান দিয়া কোরআনের কথাগুলো শুনবেন, এদিক সেদিক নজর নাই। দুনিয়াতে আল্লাহর বান্দা আসতো একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে। কি নিয়া কবরে যাইবা একটাবার চিন্তা করা দরকার। কারণ আল্লাহ তাআলা রাস্তা দুইটা দেখায় দিয়েছেন। রাস্তা কয়টা? আওয়াজ দেয়া বলেন রাস্তা কয়টা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো আল্লাহর বান্দা জান্নাতের রাস্তা, আরেকটা হলো আল্লাহর বান্দা জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা রাস্তা দুইটা দেখায় দিছে। এবার আপনার আমার ইচ্ছে কোন দিকে যাইবা? ডান দিকে যাইবা নাকি বাম দিকে যাইবা? তোমার আমার ইচ্ছা আল্লাহর বান্দা কই কি করলে জান্নাতে যাইবা আর কি করলে জাহান্নামে যাইবা, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে, আরেক দল আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর বান্দা মনের কান দিয়া কথাগুলো শুনবা, এদিক সেদিক নজর নাই। যারা আবরার হবে, নেককার হবে, তারা আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে।
আর যারা বামপন্থী হবে, বদকার হবে, তারা আল্লাহর বান্দা জাহান্নামে চইলা যাবে। যারা আল্লাহর বান্দা ডানপন্থী হবে তাদের ভাগ্য বড় ভালো, আর যারা বামপন্থী হবে তাদের ভাগ্য বড় খারাপ। কারণ আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সিরিয়ার জমিনটা হবে বিচারালয়, পুরা পৃথিবীর জমিনটা হবে হাসরের ময়দান। সূর্য থাকবে 1 বিঘা উপরে, প্রত্যেকটা মানুষের 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে বাবা। কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে বাবা। ওই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। কিয়ামতের ময়দানে সূর্যটা অর্ধ হাত উপরে নিয়ে আসবেন কে? আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহর বান্দা সূর্যটা অর্ধ হাত নিচে নামিয়ে আসবে। এই জন্য আল্লাহ তাআলার আযাবকে ভয় পাও। আল্লাহ তাআলা বলে নবী وأنذر عشيرتك الأقربين। হে নবী, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আমার ব্যাপারে ভয় দেখান। আল্লাহ তো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হইল আল্লাহ তাআলার আযাব, সূর্যের তাপ, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই দিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, হে বদকারের, আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর বান্দা একসাথে চলছো, আল্লাহর বান্দা দুনিয়াতে বদকার আর নেককার একসাথে চলছো, আমি কোনো কিছু বলি নাই। কিয়ামতের ময়দানে আজকে আর একসাথে থাকতে পারবা না। হে বদকারেরা, তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা একদল বদকার আলাদা হইতে চাইবে না, ফেরেশতারা পিটা পিটা আলাদা করবে। এবার আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন তো ওই দিনের রাজত্ব থাকবে কার হাতে? আওয়াজ দেয়া বলেন, কার হাতে? আল্লাহ তাআলা আওয়াজ দেয়া বলবে, আজকে রাজত্ব আমার হাতে। এ ফেরেশতার দল, বান্দার আমল নামাটা দিয়া দাও। আল্লাহর বান্দা বদকারের আমল নামা দিবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে না। আল্লাহর বান্দা আমল নামা দেওয়া হবে বাম হাতে, বাম হাতে আমল নামা দিবে। আল্লাহর বান্দা আমল নামা সামনে দেওয়া হবে না, আমল নামা দেওয়া হবে পিছনে। ফেরেশতারা বলবে, আল্লাহ, হাত সামনে, পিছনে আমল নামা কেমনে দিব?
আল্লাহ তাআলা বলবে বান্দাকে বড় মায়া করে বানাইছিলাম। দুনিয়াতে বান্দাকে কত নেয়ামত খাওয়াইছিলাম, সূর্যের আলো দিয়া জমিনে ফসল ফলাইছিলাম, সূর্যের আলো দিয়া বান্দাকে বাঁচায় রাখছি রে যুবক। আজকে আর আমলনামা সামনে দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা আল্লাহর বান্দা পিছনে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতা, ওই বান্দার বাম হাতটা বুক দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়া নিয়ে যাও। আল্লাহর বান্দা বুক দিয়া ছিদ্র করিয়া বাম হাতটা পিছন দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আজকে পর ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে পয়রা দেখ দুনিয়াতে কি কি আমল তুই করেছ। ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দার হাত পিছনে মুখ সামনে আমলনামা পড়বে কেমনে? আল্লাহ বলেন বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, ওই বান্দাকে দুনিয়াতে এত নিয়ামত দিছিলাম, বান্দা নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে নাই। হে যুবক ভাইরা, কত সময় নষ্ট করছো। মসজিদের সামনে দিয়া কানের মধ্যে হেডফোন লাগায় যুবক চইলা গেছে। 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, নামাজে যুবক তুমি যাও নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা 1.5 ঘন্টা সময় লাগতো নামাজ পড়তে, বান্দা নামাজ আদায় করে নাই। আজকে বান্দা ওই গাটটা মটকায়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা গাটটাকে মটকায়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে। আল্লাহর বান্দা এবার আমলনামা পয়রা দেখবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এবার আমলনামা পয়রা দেখবে, ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ আমলনামা লেখা হয়ে গেছে। কোন জায়গার মধ্যে যুবক গুনাহ করছো, মনে মনে ভাবছো কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তার নাম চিল্লায় বলো কে, আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহর বান্দা যেই জায়গার মধ্যে তুমি গুনাহ করো মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবা সকল গুনাহ আমলনামা লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবে, এবার হয়ে গেছে, বান্দাকে ধর, খুযুহু ফাগুল্লু। হে ফেরেশতারা বান্দাকে এবার ধর। আল্লাহ কি জন্য ধরবো? আল্লাহ বলবে বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, আমার হুকুম মানে নাই, আজকে বান্দাকে ধর। জাহান্নামের ফেরেশতা যখন আল্লাহর বান্দা গেটটা খুলিয়া দিবে, জাহান্নামের দরজার মধ্যে যায় বান্দাকে এবার রাখা হবে। এবার আল্লাহর বান্দা জাহান্নামের ফেরেশতা, জাহান্নাম থেকে আওয়াজ আসবে, হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লা চিল্লা বলতে থাকবে, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দিয়া দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দিয়া দাও। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর,
আমি তোর জন্য গুনাহগারগুলো রাইখা দিছি। ইন দি মিন টাইমে ফেরেশতারা বলবে, হে গোলাম, দুনিয়াতে থাকতে তোমাদেরকে জান্নাত জাহান্নামের বয়ান কইরা শুনাই নাই, আজকে কেন জাহান্নামের বাসিন্দা হইলা? বলেন তো আলেম উলামারা আপনাদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শুনাইছে কি শুনাইছে না? এই তো আল্লাহর বান্দা স্বীকারোক্তি দিছেন, শুনাইছে। ওই দিনও বান্দা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি, বলছিল কিন্তু আমরা মানি নাই, আমল করি না। এবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতা হয়ে গেছেন, এবার জাহান্নামের মধ্যে ঢুকায় দাও। আল্লাহর বান্দা ফেরেশতারা এমন জোরে লাথি মারবে, বান্দা জাহান্নামের মাঝখানে যায় পড়বে। জাহান্নামের মধ্যে পড়িয়া বান্দা চিৎকারের আওয়াজ, বান্দা বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামের মধ্যে পড়িয়া বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়াতে থাকতে আমার সম্পদ ছিল, আমার টাকা ছিল, কই আজকে তো আমার সম্পদ কোনো কাজে আসলো না। ওই কোটিয়াদি আমার ভয়ে তত্তর করে কাঁপতে থাকতো, রে যুবক, আজকে আমার ক্ষমতা কই, আর ক্ষমতা তো কোনো কাজে আসলো না। আল্লাহর বান্দা, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আমাকে বাঁচাও। বান্দা জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা বান্দাকে দুনিয়াতে কত নিয়ামত আমি দিছিলাম, কোটি কোটি গ্লাস পানি আমি খাওয়াইছিলাম, আজকে ক্ষুধা লাগছে, গরম পানি খাওয়া। এবার আল্লাহর বান্দা গরম পানি খাইবে, সহ্য করতে পারবে না রে যুবক। আল্লাহ তাআলা বান্দার চিৎকারের আওয়াজ শুনিয়া বলবে, বান্দাকে আমি দুনিয়াতে অনেক নিয়ামত দিছিলাম, আজকে বান্দাকে গরম পানি দে, বান্দাকে ফুস দে, রক্ত দে। আল্লাহর বান্দা ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো উপায় থাকবে না। কি উপায় হবে আমার মরণে, কেমনে তাকবো অন্ধকার কবরে, কি উপায়
কবরে বন্ধু নাই রে বান্দা নাই রে কবরে কি উপায় হবে আমার কবরে কেমনে তাকবো অন্ধকার কবরে কেমনে তাকবো অন্ধকার কবরে। এই সামনে বসা বৃদ্ধ বাবারা মনের কান দিয়ে শুনো, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বলেন তো নামাজ লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলো নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া যাবে না, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই হইল আল্লাহর বান্দা যারা বামপন্থী হবে তাদের আযাব, আর যারা আল্লাহর বান্দা ডানপন্থী হয়ে যাবে তাদের ভাগ্য বড় ভালো। আর ডানপন্থী কারা হবে? বলে যাদেরকে শীতের মধ্যে লেপ আর কম্বল শুয়ে রাখতে পারে না। ওই বান্দা যখন ফজরের আজান হয়ে গেছে রে যুবক, ওই বান্দা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় কাঁপতে 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 মসজিদের মধ্যে যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন তো রবের আওয়াজ আছে না নাই? আওয়াজ দেয়া বলো আছে না নাই? ওই বান্দা যখন রুকুর মধ্যে যাই রে যুবক, রুকুর মধ্যে যায় বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন তো রব শব্দ আছে না নাই? এবার বান্দা যখন রুকু হইতে উঠিয়া বান্দা যখন বলে রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? আওয়াজ দেয়া বলো আছে না নাই? এবার আল্লাহর বান্দা সকল আমিত্ব অস্তিত্ব ভুলে গিয়া বান্দা দুনিয়ার সকল খেয়াল ভুলে গিয়া বান্দা মাথাটা নিচু করিয়া যখন মালিকের কদমে পইরা যায়, কদমের মধ্যে পড়িয়া বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন তো রব শব্দ আছে না নাই? ওই বান্দা নামাজ শেষ করিয়া কান্না মাখা কণ্ঠ দিয়া দিলটারে নরম করিয়া যখন দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা যখন ওই কান্না মাখা কণ্ঠের যুবক আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই বান্দা যখন কবরে যায়, বান্দাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দিয়ে বলো কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও। ওই বান্দা তো দুনিয়াতে থাকতে রবকে চিনা, তারপর কবরে গেছে। ওই বান্দা দুনিয়াতে থাকতে রব শব্দ বলতে বলতে জিহ্বার কলবের মধ্যে গাইতে গেছে রে। ওই বান্দা যখন কবরে যায়,
কবরে যাওয়ার পর যখন বান্দাকে প্রশ্ন করে তোমার রবকে, বান্দা ইমানের শক্তি দিয়া বান্দার মুখ থেকে বাহির হয়ে যাবে আপনার আমার রবকে। আওয়াজ দিয়ে বলো আপনার আমার রবকে। এই জন্য আল্লাহর বান্দা তোমাদেরকে বলিয়া যাই রে যুবক, কয়দিন আর দুনিয়াতে থাকবা, ঈমান আর আমল ঠিক করিয়া তারপরে আল্লাহর বান্দা কবরে যাও। কারণ আল্লাহর বান্দা ঈমান আর আমল ছাড়া যদি কবরে যাও, এই কবরের আযাব সহ্য করতে পারবা না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গুণ দেখবে দুইটা। কয়টা গুণ দেখবে? জুড়ে বলেন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই কিয়ামতের ময়দানে দুইটা গুণ যদি আল্লাহ তাআলা পায়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় দিবে। এক নাম্বার গুণ হইল ঈমান, দুই নাম্বার গুণ হইল আল্লাহর বান্দা নেক আমল। এই দুইটা গুণ যদি আল্লাহ তাআলা পায়, তাহলে আল্লাহ তাআলা মায়া কইরা এই বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে। এই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা কতদিন থাকবে? বান্দা জান্নাতে একদিন থাকবে না, 2 দিন থাকবে না, 3 দিনও থাকবে না। আল্লাহ তাআলা জানা দেয় খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে রে, কোনো হিসাব নেওয়া হবে না। আর আল্লাহর বান্দা নেক আমল যদি আল্লাহর বান্দা করতে চাও, আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলো লাগবে কি লাগবে না? রাসূলের তরিকা মাইনা আল্লাহর বান্দা দুনিয়াতে চলতে হবে তোমার। কারণ আল্লাহর বান্দা রাসূলের সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আপনার আমার নবীর জন্য আল্লাহর বান্দা গাছপালা পাগল। নবী যখন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইতো, পশু পাখি নবীরে সালাম জানাইতো। হে যুবক, ওই নবীজির সুন্নাত আজকে আমরা ছেড়ে দিয়েছি। পশু পাখি আল্লাহর বান্দা নবীরে চিনছে, তুমি আমি মানুষ হইয়া আজকে নবীকে চিনলাম না। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, এই নবী আল্লাহর বান্দা তায়েফের ময়দানে আপনার আমার জন্য রক্ত ঝরাইছে। ওই নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াতের জন্য গেছে, মক্কার কাফের আল্লাহর বান্দা নবীকে পাগল বইলা ঘোষণা দেয়। ওই মক্কার কাফেররা ছোট ছোট সন্তানদেরকে আল্লাহর বান্দা লেলিয়ে দিয়েছে। বলতেছে রে মক্কার পাগল, নবীজিকে বলে মক্কার পাগল পাথর মারার জন্য। নবীজিকে পাথর মারতে মারতে আল্লাহর বান্দা রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলে ফেরেশতা, নবীদের কান্না সহ্য করতে পারি না। এ নবীজি, আপনি অর্ডার দেন তায়েফের ময়দান উল্টায়া দেই। নবীজি কেমন মায়ার। নবী বলে ফেরেশতারা, তুমি তাদেরকে মাইরো না, তারা তো বুঝে না। একদিন বুঝে আসবে, তারা ইসলাম গ্রহণ করবে। তারা তো এখন জানে না আমি নবীর মালা।
যুবক মনের কান দিয়ে শোনো, সময় অল্প, শেষ করে দিব। নবী বলে তারা তো বুঝে না আমার মা নাই, দুনিয়াতে থাকতে বাবাকে দেখতে পারি না, 6 বছর বয়সে আমার মাকে হারাইছি। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, জানি না ওই নবী মা হারা এতিম, বাবা হারা নবী এতিম। নবীজি মাকে বাবাকে হারাইয়া অসহায়। জানি না আল্লাহর বান্দা কারা আজকে মা বাবা হারায়া এখানে বসিয়া রইছ। মনের কান দিয়া কথাগুলো শোনো আল্লাহর বান্দা, দিলটাকে আল্লাহর বান্দা একটু নরম করিয়া দেন। জানি না এখানে কে মা হারাইয়া বাবা হারাইয়া বৈশা রইছ। মা কবর থেকে আবদার জানায়, ওরে সন্তান, ওই শীতের মধ্যে আমি মার কবরে আযাব হয়, সন্তান আজকে ভুলিয়া গেল। যুবক ভাইরা, চিন্তা করে দেখেন আপনার আমার জন্য মা কত কষ্ট করেছে। যে মা কানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, এই মাকে আজকে আমরা ভুলে গেছি। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, জানি না কে মা হারাইতে, জানি না কে বাবা হারাইতে রে বাবা। তাদের কলজাটা দুজি সিরিয়া দেওয়া হয়, তাদের ব্যথার ব্যথা। আজকে মাহফিলে মার জন্য সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করিয়া দোয়া পাঠায়া দাও, 2 ফুটা চোখের পানি পাঠায়া দাও।